বন্ধুরা চলে আসলাম নতুন আবার কোনো ভিডিও নিয়ে। আজকের আমাদের বিষয় হচ্ছে ধানে যে ঘাসগুলো দেখতেছেন, ধানের ভিতরে যে ঘাসগুলো দেখতেছেন, এই যে এই ঘাসগুলো মারার জন্য কিভাবে মারবেন সেই ব্যবস্থা সেটাই আমরা দেখাচ্ছি। দেখেন বীজ দিতেছে ঘাস মারার জন্য, শহীদুল্লাহ বীজ দিতেছে। দেখেন কিভাবে, এই যে দেখেন বিষ, আমরা বিষ গুলায় রাখছি, ডিটেলসে অন্য কোনো ভিডিওতে দেবো। হলো বিষ, দেখতে পাচ্ছেন? এই যে বিষটা আমরা আগে গুলিয়ে নিয়েছি, গুলাই নেওয়ার পরে তারপরে আমরা এই যে এখন এই যে স্প্রে করতেছে বিষ দিয়ে। আর এই যে সাথে আমরা পানি রাখি, এই যে 10 লিটারে দিতে হবে হলো 8 মিলিগ্রাম বিষ, মানে এই যে এই ছোটো ডিব্বার 2টা দিলে হবে। এই যে ছোটো ডিব্বা, এই ছোটো ডিব্বার 2টা দিলে হবে, বুঝতে পারছেন? এই যে দেখেন এটা 2টা দিলে হবে। আমরা গুলাই নিছি, দেখেন এই যে সবাই কৃষি কাজ নিয়ে ব্যস্ত। দেখুন শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা, কি সুন্দর অপরূপ, কি অপরূপ রূপে মা তোমার ক্ষীণ পল্লী জননী। দেখেন ধান আর ধান, হ্যাঁ শুধু ধান আর ধান। এই যে বীজটা যে কীভাবে স্প্রে করতেছে দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। দেখুন কীভাবে বীজ স্প্রে করতে হয় ঘাস মারার জন্য, আপনারা দেখতে থাকুন। এগুলো ঘাস মারার স্প্রে, বুঝতে পেরেছেন? আপনারা এইভাবেই ফসলের ঘাস মারবেন। কিন্তু এইভাবে যদিও এই যে বিষগুলো যে দিচ্ছে, এই বিষগুলো কিন্তু আবার আমার পেটেই যাবে, আমাদের পেটে যাবে, কারণ এই ধানের গুঁড়ায় বিষ লাগতেছে, এখান থেকেই ফলবে ধান, আর সেই ধানের ভিতরেই ঢুকে যাবে এই বিষ, আর আমরা সেই বিষশালা ধান খেয়ে আমাদের ডায়াবেটিক্স, হার্ট স্ট্রোক, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি, আয়ু কমে যাচ্ছে, বহুত ঝামেলা হচ্ছে এই শুধুই বিষের কারণে। যদিও বিষটা দেওয়া উচিত না, অন্য কোনো পদ্ধতি যদি গভর্নমেন্ট বের করতে পারতো তাহলে আমার মনে হয় ভালো হতো, কারণ বিষ তো খুবই খারাপ। এগুলো তো আপনারা বোঝেনি, আমরা তো মাটি থেকে ক্যালসিয়াম পাই, প্রত্যেকটা জিনিসই মাটি থেকেই ক্যালসিয়ামটা উৎপাদন হয়, কারণ এই মাটির বুকেই ধান, আর ধান সেই মাটি থেকেই ক্যালসিয়াম সংগ্রহ করে, আর তা আমরা খেয়ে তারপরে আমাদের শরীরেও ক্যালসিয়াম আসে। দ্যাটস ওয়াই বন্ধুরা আমি বলবো যে আপনারা যাই করেন, এখন তো খেতেই হবে, কিছু করার নাই, বলেও লাভ নেই। গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে একটা আবেদন, যে বিষ ছাড়া অন্য কোনো পদ্ধতি যদি থাকে সেই পদ্ধতিগুলো আমাদের বলবেন। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই, এখান শেষ, এটা শেষ, বীজ দিয়ে এটা শেষ হয়ে গেল। তো এখন আমরা ওদিকে যাব, ওই যে তাল গাছের ওদিকে যাব, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আমি হুমায়ুন কবির পাশা ভাই, আমার সাথে আছে শহীদুল্লাহ। সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।